হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো হার দিয়ে এবছর আইপিএলে সফর শুরু করলো কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের কাছে হারলো ইডেনে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের প্রাক্তন তারকা ফিল সল্ট নিল কেকেআর টিমের উপর বদলা। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্টকে না কেনার রাগ এদিন ইডেনে দেখিয়ে দিল সল্ট। আরসিবি জার্সিতে কেকেআরকে একেবারে ধুয়ে দিল ফিলিপ সল্ট এবং এদিন একেবারেই ফর্মে দেখায়নি কলকাতা নাইট রাইডার্স টিমকে। টস কিন্তু ক্রুশিয়াল ছিল, যেখানে টসে জিতে যায় আরসিবি টিম এবং তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথমে ব্যাট করতে এসেছিল কেকেআর টিম, যেখানে কুইন্টন ডিকক 4 রানে আউট হয়ে যায়। এরপর প্রথম 3 ওভারে কেকেআরের রান ছিল মাত্র 9 রান। সেখান থেকে পাওয়ার প্লেতে 60 রান করে কেকেআর, অর্থাৎ লাস্ট 3 ওভারে 51 রান করেছিল অজিঙ্ক্য রাহানে আর সুনীল নারিনের জুটি। রাহানে কিন্তু দারুণ ব্যাটিং করেছিল, অর্থাৎ প্রথম 10 ওভারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম 100 রান করে দিয়েছিল, অর্থাৎ সুনীল নারিন আর রাহানের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল। এরপর 10 নম্বর ওভারে আউট হয় সুনীল নারিন, তখন কেকেআরের স্কোর ছিল 107 এবং তারপরই 11 নম্বর ওভারে আউট হয়ে যায় অজিঙ্ক্য রাহানে এবং সেখান থেকেও মনে হচ্ছিল ভেঙ্কাটেশ আয়ার ইনিংসটাকে বিল্ড করবে, কিন্তু ভেঙ্কাটেশ আয়ারও আউট হয়ে যায় 12 নম্বর ওভারে। রিঙ্কু সিং আউট হয় 15 নম্বর ওভারে, তখন কেকেআরের স্কোর ছিল 145 রান 5 উইকেট হারিয়ে, কিন্তু লাস্ট 5 ওভারে কেকেআর টিম রানই করতে পারেনি, অর্থাৎ 14 নম্বর ওভারে কেকেআরের স্কোর ছিল 145, সেখান থেকে 20 ওভারে মাত্র 174 রান করে 8 উইকেট হারিয়ে কেকেআর টিম, অর্থাৎ লাস্ট ফিনিশিং ভালো হয়নি কেকেআর টিমের। আর এটাই কিন্তু হারের টার্নিং পয়েন্ট ছিল কলকাতা নাইট রাইডার্স টিমের। এরপর এই 175 রান চেস করতে এসে ফায়ারি স্টার্ট দেয় আরসিবি টিমের 2 ওপেনার ফিলিপ সল্ট আর বিরাট কোহলি। দুজনের মধ্যে 95 রানের পার্টনারশিপ হয়, যেখানে ফিল সল্ট মাত্র 31 বলে 56 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এবং কার্যত পাওয়ার প্লের মধ্যেই ম্যাচটি একতরফা করে দিয়েছিল ফিলিপ সল্ট আর বিরাট কোহলি এবং কলকাতা নাইট রাইডার্স টিম এই ম্যাচটি কিন্তু জঘন্যভাবে হারলো, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মনেই হচ্ছে না। প্রথম ম্যাচেই কিন্তু আরসিবির কাছে নিজেদের ঘরে হেরে গেল কেকেআর টিম। রাহানে অধিনায়ক হিসেবে বোলিং চেঞ্জও ঠিক মতন করতে পারেনি, ব্যাটিং ভালো করেছে কিন্তু বোলিং চেঞ্জে রাসেলকে দিয়ে বল করায়নি অজিঙ্ক্য রাহানে, সেটা একটা ভাবার বিষয় রয়েছে। সব মিলিয়ে 7 উইকেটে আরসিবির কাছে প্রথম ম্যাচেই হার হজম করতে হলো কেকেআর টিমকে। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর তাদের পরবর্তী ম্যাচে কি কামব্যাক করতে পারবে তা কিন্তু সময়ই বলবে। তবে প্রথম ম্যাচে কিন্তু একেবারেই ছন্দে দেখা যায়নি কেকেআর টিমকে। বাকি তোমাদের কি মনে হয়, কেকেআর টিম কি পরের ম্যাচে কামব্যাক করতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।